ঘর ভাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয় এবারে বলে কাবা ঘরের ব্যাপারে কোনো কথা কইতে আইসে না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞাসা তুমি কেন আসছো? কয় কাবা ঘর আপনি ভাঙ্গেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই। আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দুইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা মিলে উঠতি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলো ফেরত দিয়ে দেন। আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উটের কথা কয়, কাবা ঘরের কথা কয় না, কাবা ঘর দূর পরে গেলা বলে কি লোক, বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে, আব্রাহা ডাক দেওয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবা ঘর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতে আইছো। আবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো। কাবার যিনি মালিক, আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন, তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন। আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবার কাবা ঘরের মালিক আবারও চিন্তা করবো, কাবা ঘর কি রাখবো না ভেঙে নেবো না, আপনি চিন্তা করবো সারা বড় সরাই নেবো, এটা ফরে না টের পাইবে। দেখে আমার চিন্তা নাকি, আমার উঠ পাইলে আমি সারে। আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবা বললই আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে 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 কাবা ঘর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবা ঘরের মালিক। আচ্ছা এবার বুঝেন, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবা ঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তাইলে বিলে তারা মুসলমান হইতে পারলো না, কিরে পারছে না খাইচ্ছতে। একজন আল্লাহ মানলে তো 60 360 জন যে আবার দেবদেবী মানছে, ফিটাফিটির লেগে একজন, খানার লাগিয়ে একজন, লেহাফাড়ার লাগিয়ে একজন, বাচ্চা কাচ্চার লাগিয়ে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুনরে মনে করতো অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কম? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা আহ, মুসলমান মন দিয়ে শোনো। আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদারে সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ, হিজরত করছে মক্কা থেকে। যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছে না রে বেড়াই, চিনছে না বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি, আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেলিস। আচ্ছা লাইন করতে আসি। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি, তারা যথা দিয়ে বয় দিয়ে আগের জায়গা তাই যান, যেন তো উঠছেন, হ্যাঁ আইয়ান। কারবার কারবার তুমি খেলে রিসি করতে হলো, দেহায় মাহফিলও আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো সাফাসাফি নেই, এখন কোনো আমরা জেলখানাত আইছি না, আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না, আইসলাম গোনা লইয়া যায়াম, গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া। ঠিক কিনা কম? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি করতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি করতাম? আওয়ানের পরে যদি আমার গোনা লইয়া বাদ যাওয়ান লাগে, তাহলে আওয়ার দরকার আছিল কি? একটা গোনা লই আমরা বাদ যেতে রাজি না। রাজি নিও ওই হাবার আটে কয় গোনা ডিল ফইরা গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হয়ে যাচ্ছে গিয়া, তার লেগে বাট শরীর আটটা জায়গাইতেছে বাড়াইটার মতো। বর্ষ মার হাবা কন, ওই সেই কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ? কোন সালে? হিজরতের
নবম বছর, এই 9 বছরে, নবম সালে। এখন নবীজি যখন শুনছে এখনও সবাই রেডি হইতে আছে, নবীজিকে আবার আর কেউ রে ফাটাইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়া, তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম কয় বছর, একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে, এই সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে, এটারে কয় গাজওয়া। এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে এটার কয় সারিয়া। এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিটা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মন্ডায় ধরে তা করতো কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। এরপরে নবীজি মুচকি হাসি দেয়া করে, এই বিজয়টা হইল কেমনে? সাহাবাটারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না তো। কয় যে আমি নবী হইলাম এমন নবী, আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইল আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনও খেরুই, এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ 1 মাস গেলে, অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ঢাহা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 8টা ঢাহা যান 1 মাস লাগবো? ফুবি দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ভার উইবে যে কিতেন ভাববেন 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটান ডাফালো গেছেন গা। ঠিক নি রে? তাইলে 1 মাস সাইডুগুল দিয়া এই বিরাল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আমি যখন আয়াম শুনছে এটা নিতে সেই দিন রাইতে তো কারবার শেষ। এটা নিয়ে যা একটা ডরাইছে, তোর বাড়ি ডর তো যায় কাফে। কিফে এটা শৈল কাফে, তোর বাড়ি হাতের তে পড়ে জিজ্ঞা, লুঙ্গি খুলে পড়ে জিজ্ঞা থেরাইয়া, কি একটা কারবার, কি আর যুদ্ধ মুদ্ধ, এটা আলাই উলাই দিয়ে এটা ঢুকতে আলাইছে। ওই নবীজির আইতো কো, দেশ দখল করে আলাইতো কো, আমরা লাড়ি ছোটা লইয়া হুদ্দুতি আপনার বিরুদ্ধে খেলিয়া লাভ হইতো না। এইটা হইল আমরার নবী রে। সুবহানাল্লাহ কয় না রে? এই নবী আমরার নবী। এই নবীর খুব খেয়াল। তাবুক বিজয় হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুরবেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে। আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া। ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে। ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন। নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন, জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়েবানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবে, এইমাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন, সাহাবারা লাইন ধরে দাঁড়াও, তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে। আবার সবাই লাইন ধরে দাঁড়ালো। নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কই, জিবরাইল এত ফেরেশতা তোমরা কতজন আসছো? কয় আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জোরে কোয়া দরকার ছিল না? সুবহানাল্লাহ। 1,40,000
1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা দুই কাতারে 70,000 দুই কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন, নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায়। তার জানাজায় কেন এসেছো তোমরা? সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে, এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে। কয় কোন কাজটা তার পছন্দ